শানে রাসালাতের চর্চা কি এটা আমাদের সুন্নত না আল্লাহর সুন্নত? এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর আদর্শ, এটা আল্লাহর আইন, আল্লাহর কাজ, আল্লাহ শিক্ষা দিয়েছেন। এটা আমরা শিখে নিই। আগে প্রশ্ন করি, জবাব দিবেন তো? এই মাহফিল কবে চালু হয়েছে? জবাব দিতে পারবেন? এই মাহফিল চালু হইল কবে থেকে? কে এটা চালু করবে? আপনাদের এলাকায় হয়তো যিনারা মাহফিল ইন্তজাম করছেন তারা শুরু করছেন, কিন্তু আপনাদের আগেও তো মাহফিল ছিল। ব্রিটিশ আমলেও মাহফিল হয়েছে, পাকিস্তান আমলেও মাহফিল হয়েছে, নবাবী আমলে হয়েছে, সালতানাত আমলে হয়েছে, মোগল আমলে হয়েছে, তার আগেও হয়েছে। তো মাহফিল চালু করলো কে? আমার রব, আমার মালিক, আমার আল্লাহ স্বয়ং নিজে রোজে আজলে আল্লাহ নিজে মাহফিল চালু করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের সবাইকে আল্লাহ ডাক দিছে, সবাইকে ডাক দিয়ে আল্লাহ একত্রিত করলেন, জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ মাহফিল শুরু করছেন, কিন্তু একসাথে বলবেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা। এই শব্দটা শেখানোর জন্য আল্লাহ সবাইকে ডাক দিলেন। রোজে আজলে আমরা উপস্থিত ছিলাম, উপস্থিত হইয়া এই রুহের জগতে আমরা উপস্থিত হয়ে আল্লাহকে বললাম বালা হ্যাঁ আমরা আপনাকে স্বীকার করি। কিন্তু সবার আগে যিনি বালা বলে চিৎকার দিলেন তিনি কে জানেন? তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। তিনি সবার আগে বালা বলে চিৎকার দিলেন, ওনার সাথে সাথে আমরাও চিৎকার দিলাম, যার কারণে ওনার উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমাদের সৌভাগ্য। এরপরে শানে রাসালাতের মাহফিল, নবীর ইজ্জতের চর্চা, নবীজির শানের চর্চা, নবীজির সম্মানের চর্চা, নবীজির মর্যাদার চর্চা, নবীজির ইজ্জতের চর্চা, রাসূল প্রেমের চর্চা, তার সম্মানের চর্চা। এটা আমরা আগে চালু করিনি, আল্লাহ নিজে চালু করছে। রোজে আজলে আলমে মেসাকের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে উপস্থিত করলেন। ওই সময় আমরা ছিলাম না, ওই সময় সব নবীরা ছিল। 1,24,000 মতান্তরে 2,24,000 নবীরা উপস্থিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলেন সম্মেলনটা কি ছোট ছিল না বড় ছিল? কিন্তু 2,24,000 নবীর সম্মেলন ছোটখাটো সম্মেলন না, অনেক বড় সম্মেলন। এই সম্মেলনের বক্তা হলো নবীজি, আর এই সম্মেলনের বক্তা হলো আল্লাহ, উদ্দেশ্য হলো আমার নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা মিলাদুন নবীর মাহফিল করলে অনেকে শরীরে চুলকায়। এই চুলকানের রোগ তো আজকে থেকে না, এটা শয়তান থেকে চালু হয়েছে। কোথা থেকে চালু হয়েছে? ও তো আজাজিল থেকে চালু হয়েছে। যদি বাংলাদেশে দুনিয়াতে কারো শরীরে চুলকায় তাহলে বুঝবেন ওর শরীরে ও চুলকায় না, ওরা আজাজিলে চুলকায়। এগুলো শয়তানের খাজলা। এই যে শানে রাসালাতের চর্চা, এটা আল্লাহ স্বয়ং নিজে চালু করলেন। আরে তোমার যেমনি আছে এমনি থাক না, তুমি ইউনিটের সাউন্ডটা বাড়াই দাও ভাই। এই ডিসকানেক্টেড কোথায় কি হয়েছে না হয়েছে বৃষ্টি বাদলের দিন থাক, ওরে দোষ দেওয়ার দরকার নেই, বেচারা চেষ্টা করতেছে। আচ্ছা আপনি ইউনিটের সাউন্ডটা একটু বাড়াই দেন তো, ইউনিটের এমনি সাউন্ড বাড়াই দেন। আচ্ছা এখন বিষয় হলো কি, আমার একটু লাড়াচাড়া করে কথা কইতে হয় আর কি, অভ্যাস। ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা যাক, অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মানে আমার একটু দূর থেকে কথা কইতে হয়, একটু লাড়াচাড়া করে, কাছে নিলে ডর করে যে দাঁত না ভেঙে যায়, গুতা যদি লেগে যায় তো কিছু করার নাই, তো দাঁতও যাবো ঠোঁটও যাবো ওয়াজও যাইবে, এর লেগে আমি একটু দূরে থাকি আর কি। আচ্ছা যাক, অসুবিধা নেই, আপনি চেষ্টা করেন আর কি। একসাথে বলি না আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। রিসালাতের চর্চা কি আমরা আগে করছি না আল্লাহ করছেন? আল্লাহ নিজে করছেন। তাহলে আল্লাহ রসুলের শানের মাহফিল এটা আমাদের সুন্নত না, এটা আল্লাহর সুন্নত। একসাথে কোন আল্লাহু আকবার। পাবলিকে কয় আমরা বানাইছি, আমরা বেদাতি। তা আল্লাহটা করে যদি বেদাতি হইতো অসুবিধা নেই, কি কথা কন না, ঠিক কি না? তো অসুবিধা নেই, এটা আমরা চালাই যাব।
ইমাম আজম আবু হানিফাকে বেদাতি বলছে। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যার নাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম, আমি নিজে চোখে দেখেছি, ভিডিওতে লাইভে দেখাইছি আমি গত বছর হজে, মসজিদে নববীর ভিতরে আল্লাহর নাম, আল্লাহর হাবিবের নাম, খোলাফায়ে রাশিদের নাম, আশারে মুবাশশিরের নাম, আহলে বাইতে রাসূলের নাম, যাদের নামে মাহফিল করছেন তাদের নাম, এরপরে ঈসার ইমামের নাম, মুহাদ্দিস সাহাবীদের নাম, তারপরে ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা। অথচ এই উম্মতের আলেমরা তারে বেদাতি ফতোয়া দিয়েছে বলে উনি বেদাতি, ওনাকে বেদাতি ফতোয়া দিয়েছে। তাও কার কাছে বিচার দিয়েছে জানেননি? বিচার যার কাছে দিলেন তিনি শহীদে কারবালা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর বেটা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, তিনার বেটা ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিয়েছে। ইমাম আজম আবু হানিফার বিরুদ্ধে বিচার দিয়েছে। মদিনাতে যাওয়ার পরে ইমাম মুহাম্মদ বাকের ইমাম আবু হানিফাকে ধরে বললেন, হে নুমান বিন সাবিত, দাঁড়াও, তুমি বলে বেদাতি। কি আশ্চর্য, রাসূলের আওলাদ বলতেছে তুমি নাকি বেদাতি। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হতভম্ব হয়ে গেলেন যে আমি যার সামনে দাঁড়াইছি তার রক্তে সরাসরি রাসূলের রক্ত প্রবাহিত হইতেছে, তার কাছে আমার সম্পর্কে এত বড় একটা ভুল মেসেজ দিলেন। তখন তিনি বললেন, ওহে রাসূলের আওলাদ, ওহে নবীর বংশধর, ওহে রাসূলের আওলাদ, মেহেরবানি করে আপনি আমার কিছু কথা শুনেন, আমাকে মাফ করবেন। বলতেছে বলো, বলো ওহে রাসূলের আওলাদ, আমি কি আল্লাহ রসুলের এই ফরজ নামাজ 4 রাকাত ফরজ, জোহরের ফরজটাকে কি আমি 5 রাকাত বলেছি? বলে না। আসরের নামাজের 4 রাকাত ফরজকে আমি 6 রাকাত বলেছি? বলে না। তাহলে আমি কি করে বেদাতি হলাম? আরো কিছুর উত্তর উনি সুন্দর সুন্দর দেওয়ার পরে হযরত ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু আনহু জড়িয়ে ধরলেন, চুমা খেয়ে বললেন, না তুমি বেদাতি না, তোমার নামে আমার কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুগে যুগে বড় বড় আলেমরা বেদাতের তবকা দিচ্ছে। ইশকে রাসূল থাকলে, হকের উপরে থাকলে মানুষ আমরা বেদাতি কইবই। কি কথা বলেন না, ঠিক কি না? ইসলামে দেশে কারা আনছে? ওলিরা। এতে কি কোনো সন্দেহ আছে? শুধু এদেশে ইসলাম ওলিরা আনছে? মালয়েশিয়া যায় দেখেন ওলি আল্লাহ ইসলাম আনছে, ইন্দোনেশিয়াতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিছে, ফিলিপাইনে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, আফ্রিকাতে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, তুর্কমেনিস্তানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, আজারবাইজানে যায় দেখেন ওলি আল্লাহর ইসলাম নিয়েছে, উজবেকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, আফগানিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, পাকিস্তানে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, ইউরোপে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে, আমেরিকাতে যায় দেখেন ওলিরা ইসলাম নিয়েছে। সারা পৃথিবীর রন্দে রন্দে ওলিরা ইসলাম ছড়িয়ে দিয়েছে। অতএব ওলিদের দেওয়া ইসলামই হলো হকের ইসলাম, এটাই সত্য ইসলাম। এর বাহিরে যা আছে সব মিথ্যা কায্যাব। কথা বলে ঠিক না বেঠিক? আসলটারে নকল বানাইছে, নকলটারে আসল বানাইছে। 50 বছর পরে রোহিঙ্গারা এসে যদি কয়, এ চট্টগ্রামবাসী তোমরা চলে যাও এ দেশ আমরা, তখন আপনারা কি করবেন? বসে বসে আঙ্গুল চুষবেন যে হাই রে তোরা আমরা স্বাস্থ্য পাই লাগিস, তো আয় তোরা থাক, আমরা যাই গে। তো দশা হয়েছে তাই। আমরা সুন্নিরা মতানৈক্যের কারণে দলে 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 ফিরে 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 ভাগ হয়ে যাওয়ার কারণে এরা সুযোগ পেয়ে বলছে। কি কথা বল না, এরা কি পাইছে? সুযোগ পেয়ে গেছে, যার কারণে আমরা একটু দুর্বল হয়ে গেছি। বিভিন্ন প্রক্রিয়াতে দুর্বল হওয়ার কারণে আমাদের উপর চাপিয়ে বসে এরা সব রোহিঙ্গা, আমরা বানাইছে রোহিঙ্গা, আর রোহিঙ্গা হয়ে গেছে অরিজিনাল বাঙালি। কি কথা কর না, বুঝে যান। প্রিয় উপস্থিতি, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর আমি আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে, খুব মনোযোগ দিবেন। এই কথাগুলি কেন তুলে ধরলাম? কারণ এই কথাগুলি অনেকে অনেক সময় ভুলে যায়, বেমালুম ভুলে যায়। ভুলে যাতে না যায় সেই জন্য আমি আপনাদের সামনে বিষয় তুলে ধরলাম। চন্দনাইশবাসী
মনোযোগের সাথে শুনবেন আপনারা। আমার রসুলের ইজ্জত নিয়ে আমার আল্লাহ সর্বপ্রথম সেমিনার করেছিলেন, মাহফিল করেছিলেন। আল্লাহ সমস্ত নবীদেরকে সতর্ক করেছিলেন, হে নবীরা তোমাদেরকে নবুয়াত দিব। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, কিতাব দিব, ওয়া হিকমা, এবং হিকমত দিব। তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। আল্লাহ একজন রসুলের কথা বললেন, তোমাদের মাঝে আমার একজন রসুল যাবে। একজন রসুল তোমাদের মাঝে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, কোরআন শরীফ নিয়ে যাবে, আমি আল্লাহর বাণী সমূহ নিয়ে যাবে। সেই সময় তোমরা আমার এই নবীর উপরে, আমার নবীরা আমার আখির নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। যদি তোমরা ওয়াদা করো তাহলে তোমাদেরকে কিতাব দিব। তোমরা এই নবীর উপরে সাক্ষ্য দাও, তারপরে তোমাদেরকে নবী বানাবো। যদি সাক্ষ্য না দাও নবী বানাবো না। আদম আদম হবে না, মুসা মুসা হবে না, মুসা কালিমুল্লাহ হবে না, আদম সবিউল্লাহ হবে না, ইব্রাহিম খলিলুল্লাহ হবে না, ইসমাইল জবিহুল্লাহ হবে না, ঈসা রুহুল্লাহ হবে না, কোনো নবী হবে না। দাউদ আলাইহিস সালাম কিতাব পাবে না, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী পাবে না, হযরত ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য পাবে না, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বংশ পাবে না, হযরত আইয়ুব আলাইহিস সালাম রোগ মুক্তি হবে না, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হবে না, হযরত নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে বাঁচবে না। যদি ওই নবীর উপরে ঈমান না নাও, ওই নবীর উপরে ঈমান আনার কারণে সব পাবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়াজ কি আমরা আগে করছি না আল্লাহ করছে? মাহফিল কি আমরা আগে দিছি না আল্লাহ দিছে? আল্লাহর দুইটা মাহফিল ছিল, একটা উলুহিয়াতের মাহফিল, তৌহিদ উলুহিয়াতের মাহফিল, আর একটা রিসালাতের মাহফিল। মারহাবা বলবেন না? আল্লাহ দুইটা মাহফিল দিয়েছিলেন, একটা তৌহিদ উলুহিয়াতের মাহফিল, আল্লাহর একত্ববাদের সাক্ষ্যের মাহফিল, আর একটা রিসালাতের সাক্ষ্যের মাহফিল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দুইটা বস্তুর উপরে, ব্যক্তির উপরে যদি কারো ঈমান, ইয়াকিন, ভালোবাসা পরিপূর্ণ না হয় তাহলে সে মুসলমান হতে পারে। মৌলবী এসে বলে দিল রসুল পিয়ন। কি আশ্চর্য! আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা। পিয়ন, পিয়ন বুঝেন? আচ্ছা, পিয়ন শব্দটা যদি আমার ক্ষেত্রে আপনি ব্যবহার করেন তা আমি নিজেই তো অপমানিত যে আমি এত জননন্দিত বক্তা, এত মানুষ আমার ওয়াজ শুনে, হ্যাঁ আমারও পিয়ন কই? পিয়নটা কি? একজন বার্তা প্রেরণ করে, চিঠির মধ্যে কি আছে সে দেখে না। আমাদের সরকারি চাকরিজীবী হিসাব অনুযায়ী পিয়ন কি কত নম্বর চাকরি স্থানে আছে এটা বলতে পারবেন কি? কয় নম্বর? একবারে সর্বনিম্নের দিকে না? একবারে সর্বনিম্নের দিকে একটা পিয়নের চাকরি সরকারি রুলস অনুযায়ী। বলেন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, প্রথম শ্রেণীও না, দ্বিতীয় শ্রেণীও না, তৃতীয় শ্রেণীও না, চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তাকে পিয়ন বলা হয়। চতুর্থ শ্রেণীর কর্মকর্তা তো শ্রেণীর ভিতরে একবারে শেষ শ্রেণী, এরপরে আর কোনো শ্রেণী নাই। পিয়ন হলো আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় হিসেব অনুযায়ী চতুর্থ শ্রেণী, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। আর আমার রসুল যিনি মাকামে মাহমুদ আলা, হাউজে কাউসার ওয়ালা, তিনি মেহবুবে আলা, সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সৈয়দুল কাউনাইন ও সাকালাইন, নূরুল আলা নূর, গায়ব কে খবর দেনে ওয়ালা, আকা মাওলা, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সেই নবীর উদ্দেশ্যে বলতেছে পিয়ন, আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে। পিয়ন তো কোনো নাস্তিক বলে নাই, বলেছে আমার মতো দাড়িওয়ালা বলে। তারে শিখাইছে কে? তার ঊর্ধ্বতন মৌলবী, তার উস্তাদে শিখাইছে। তার উস্তাদে শিখাইছে কে? তার উস্তাদে শিখাইছে। তারে শিখাইছে কি? বলে তার উস্তাদ শিখাইছে। এইভাবে শিখতে শিখতে চলে গেছে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত। এই কথা কন না, জোরে বলে কোন পর্যন্ত গেছে? মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত, সৌদি আরবের নজদে, রিয়াদ বর্তমান নাম, ওইখান পর্যন্ত চলে গেছে। ওই বেটা সর্বপ্রথম আল্লাহ রসুলকে পিয়ন বলেছে। সেই লোকটা সর্বপ্রথম আল্লাহর হাবিবকে পিয়ন বলেছিল। সেই পিয়ন থেকে বাড়তে 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 তার 14 গোষ্ঠী, এই তার সর্বনিম্ন পর্যায়ে যারা আছে তার অনুসারীরা আজকে আল্লাহ রসুলকে পিয়ন শব্দ ব্যবহার করে। তিনি কি পিয়ন?
কথা কর না কেন? তিনি পিয়ন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন ইন্না আরসালনাকা শাহিদ। সর্বপ্রথম আল্লাহ শাহিদ বললেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সর্বশেষে আল্লাহ বললেন সিরাজাম মুনীরা, উর্জ্বল প্রদীপওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলে কি আর মোল্লা বলে কি? আল্লাহ বলে কি আর নজদিমুল্লাহ বলে কি? আল্লাহ বলে সিরাজাম মুনীরা, নজদিমুল্লাহ কাফিউন। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একসাথে কেউ না মারহাবা। আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন আর নজদিমুল্লাহ কাফিউন। বুঝেন নাই মনে হয়? আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন আর নজদিমুল্লাহ কাফিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আতাইনাকাল কাউসার। হুজুর আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ বলেন হুজুর আপনি কাউসারের মালিকানা আপনাকে দিয়ে দিয়েছি। নজদিমুল্লাহ কাফিউন। আমার আল্লাহ বললেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হুজুর আপনি মাকামে মাহমুদ ওয়ালা আর নজদিমুল্লাহ কাফিউন। তফাৎ বুঝাইতে পারছি নি আপনাদেরকে? আমরা তো বেদাতি, ওনাদের দৃষ্টিতে আমরা হইছি বেদাতি, মাজার হুজুরি, আমরা বলি ভণ্ড হেদের দৃষ্টিতে। অথচ কোরআনে এত জায়গা আল্লাহ রসুলের শান আসলো, কোরআনের 40 জায়গাতে আল্লাহর পরে আল্লাহর রসুলের শব্দ আল্লাহ ব্যবহার করলেন, প্রিয় নবীদের নাম রসুল শব্দ ব্যবহার করলেন। এই কোরআনের 40 জায়গা ওদের চোখে পড়ে না, ওদের চোখে পড়ে ঘুরে ঘুরে পিয়ন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বুঝতে হবে এগুলি। আপনারা যদি সতর্ক না হন তা আপনার পরবর্তী প্রজন্ম জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহর, আল্লাহর কসম করে বলি, কসম আল্লাহর। মুস্তাদরিক হাকিম ইস সাহিহাইনের ভিতরে আল্লাহ রাসূল বিশুদ্ধ হাদিসে নবীজি বলেছেন আমার উম্মত তোমরা যদি কাবা শরীফের রুকনের ভিতরে নামাজ পড়ো, হাজরে আসওয়াদ পাথর এই মাকাম ইব্রাহিমের এইখানেও যদি নামাজ পড়ো, রোজা রাখো এবং ওই অবস্থায় যদি তোমার সারা জীবন নামাজ হয়, সারা জিন্দেগি রোজা হয়, আর ওই অবস্থায় যদি তুমি ওইখানে ইন্তেকাল করো, আর শুনে রাখো ওই অবস্থায় যদি তোমার কথা একবার সহজ যেটা সেটা বুঝাই দিলাম, বুঝে যাওয়াটা জরুরি। এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা দিয়ে আমি কিয়াস করে আপনাদেরকে বুঝাইছি। রসুল করিম তার আহলে বাইত সম্পর্কে এই মর্যাদার কথা বলে দিয়ে গেছে, তাহলে নিজের সম্পর্কে কেমন হতে পারে আপনি একটু বুঝে নেবেন, চিন্তা করে। এই জন্য প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলি, আমরা একসময় আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। কোন বাপের বেটা, মায়ের সন্তান বুকে হাত দিয়ে বলতে পারবে মেহেশরের মাঠে আল্লাহ রসুল ছাড়া আমি জান্নাতে যাব? এই আসতে বলবেন না, জোরে বলেন। কোন মায়ের সন্তান, বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল ছাড়া আমি বেহেশত যাব? পৃথিবীতে এরকম কেউ আছে? কেউ নেই। এখান থেকে বুঝে যেতে হবে উনি হাবিবুল্লাহ। উনি কি? না, জোরে বলেন উনি কি? উনি কি? আরো জোরে বলেন উনি কি? হাবিবুল্লাহ। বুঝেননি? পিয়ন শব্দ যেহেতু আসছে, তো পিয়ন আর হাবিবুল্লাহ জিনিসটা বুঝাই দিয়েছে। হাবিবুল্লাহর পিয়ন বুঝিয়ে দিয়ে দিচ্ছে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস
সালাম তিনি খলিলুল্লাহ, আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। এই তফাৎটা লিখেছেন আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি, কিতাবের নাম কিতাবুশ শিফা। কিতাবুশ শিফা একদিন পড়তে পড়তে দেখলাম হাবিব এবং খিল্লতের মধ্যে তফাৎ কি, পার্থক্য কি। সেই দিন আমি বুঝছিলাম যে আল্লাহ রসুলের শান কত মহান। আল্লাহু আকবার। খলিল এবং হাবিবের তফাৎটা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শিফার ভিতরে তিনি তাকরীর করছেন। হযরত ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম কাজী আয়াস আল মালিকি তিনি লিখতেছেন খলিলুল্লাহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর হাবিবুল্লাহ আমাদের নবী। হাবিবুল্লাহ কি আর খলিলুল্লাহ কি? খলিল আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে তফাৎ কি? দুজনই তো আল্লাহর বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে পার্থক্য কি? আল্লামা ইমাম কাজী আয়াজ আল মালিকি 900 বছর আগে কিতাবের মধ্যে তিনি লেখেন শিফাতে, খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহ যাহা হুকুম করেছেন সবসময় তাহা মেনে আল্লাহকে খুশি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খলিল তুমি তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও। খলিল তুমি তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও। সন্তান কুরবানি করার জন্য সুদূর তিনি ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। ইব্রাহিম, সৈয়দনা ইব্রাহিম স্ত্রীর কাছে যা বললেন, বিবি আমার সন্তানকে কাপড় চোপড় পরাইয়া সাজিয়ে গুজিয়ে দাও। ছেলে পরিণত বয়স, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ইন্নী আরা ফিল মানাম। নবীদের স্বপ্ন ওহি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, বেটারে আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই দিতেছি, আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছেন আমি তোমাকে কুরবানি দিচ্ছি। ছেলে আমার, ফাংজুর মাজা তারা, বলো তোমার মতামত কি? ছেলে তো জানে আব্বাজান খলিলুল্লাহ, নবীদের স্বপ্ন ওহি। আল্লাহ ওহি করেছেন আমাকে হত্যা জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ছেলে রাজি হয়ে গেলেন, বাবা চিন্তা করবেন না, আমি রাজি আছি, আপনি আমাকে কুরবানি করে দেন। বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সাইয়েদুল ইব্রাহিম ছেলেকে নিয়ে চলে গেলেন মিনা প্রান্তরে, যেখানে হযরত ইসমাইলকে কুরবানি করতে গিয়েছিলেন। সেই জায়গাটা এখনো চিহ্নিত করে রেখেছে সৌদি সরকার। মিনা প্রান্তরে যদি কখনো যান এই জায়গাটা এখনো দেখতে পারবেন। পাহাড়ের পাদদেশে একেবারে টিলার উপরে সাইয়েদুল ইব্রাহিম সন্তানকে নিয়ে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিলেন, আব্বাজান আপনি তো আমাকে কুরবানি করবেন, আব্বাজান আপনার চোখ সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে নেন, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দেন, যাতে জবাই দেওয়ার সময় আমি লড়াচড়া করতে না পারি। আর জবাই যখন আপনি কুরবানি করবেন তখন আপনি আমার চেহারা যেন দেখতে না পারেন, কারণ আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে। আর একবার মায়া লাগলে হয়তো আল্লাহর হুকুমে, এই আল্লাহর হুকুম পালনে আপনার বাধাগ্রস্ত হতে পারে। আব্বাজান আপনি আপনার চোখের মধ্যে পট্টি দিয়ে বেঁধে নেন। বাবাজান আপনাকে ওসিয়ত করলাম, অনুরোধ করলাম, আমার জবাই হয়ে যাওয়ার পরে, কুরবানি হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা এই জুব্বাখানা নিয়ে আমার আম্মা জানের কাছে দিবেন। আম্মা জান যেন জুব্বাখানা দেখে দেখে আমার জন্য বেশি বেশি করে দোয়া করে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনি খলিলুল্লাহ, তিনি আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনি খলিলুল্লাহ। আরো বুঝাই, এই যে বাচ্চারা, এই বাচ্চাদের মা বাবা আছে না? আচ্ছা আমি যদি এখানে একটা বাচ্চা ধরি, এই যে একটা ছুরি গলার মধ্যে ধরে বলি যে আমার এখন এই বাচ্চা আর দুনিয়াতে রাখবো না, মেরে ফেলবো, মানবেন আপনারা? বাচ্চার বাবা মানবে? এত সময় বলতেছে হুজুর আমার প্রতি শ্রদ্ধা ভক্তি কিন্তু খুব আছে,
যে আমরা দাওয়াত করে আনছি, হুজুরের আলোচনা শুনি, হুজুরের আলোচনা বালা, আমার প্রতি শ্রদ্ধা ভক্তির কোনো কমতি নেই। যখনই ছেলেটা ধরিয়ে এনে গলার মধ্যে ছুরি ধরছি, তখন ওর বাবা চিন্তা করবে হুজুর তো এটা সন্ত্রাস। তখন তার আমার থেকে শ্রদ্ধা ভক্তি যাইয়া তার সন্তানের প্রতি মহব্বতের কারণে সে উল্টে আমাকে হত্যা করার জন্য চিন্তা করবে যে আমার সন্তান বাঁচাইতেই হবে, হুজুর মাইনে দিয়ে হলেও সন্তান বাঁচাইতে হবে। কথা ঠিক আছে না? তার মানে বোঝা গেল আপনি হৃদয়ের গভীর থেকে আপনার বাচ্চারে ভালোবাসেন। আপনার বাচ্চা হচ্ছে আপনি বাচ্চার খলিল, আপনি বাবা হচ্ছেন বাচ্চার খলিল। অর্থাৎ বাচ্চা যা চায় আপনি তাই দেন, কাপড় চায় কাপড় দেন, খাবার চায় খাবার দেন, ঘুরতে চায় ঘুরতে নেন, কোলে চড়তে চায় কোলে নেন, কোলের মধ্যে ঘুমাইতে চায় ঘুম পড়ান। মানে আপনার যা বাচ্চা যা বলে বাবা তাই মানে, মা তাই মানে। এর অর্থ হচ্ছে আপনি বাচ্চার খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলিল, আর আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ। একসাথে বলবেন না মারহাবা। হাবিবুল্লাহ কি? আল্লাহর নবী, আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। হয় নাই? এটা সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেছে, আরো জোরে। খলিল আর হাবিবের ভিতরে তফাৎ পাইছেন নি? তাহলে মৌলবী না বুঝছি, ফরা নাই শোনা নাই, সলিমউদ্দিন মাস্টার ভাই নাম দিছে কি আল্লাহ রসুল প্রিয় শতান কোথাকার। দেখেন কোথায় নিয়ে গেছে, চতুর্থ শ্রেণীর কর্মকর্তায় নিয়ে গেছে আল্লাহ রসুলকে, চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে নিয়ে গেছে আল্লাহ রসুলকে। এখানে মুখে আবার দাঁড়িয়ে আছে, আবার ইমামতি করে। লজ্জা করা উচিত, শরম করা উচিত। প্রিয় মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ আল্লাহর কাছে যা চাইতেন আমার নবীজি আল্লাহ তাই দিতেন, যা চাইতেন আল্লাহর নবীকে আল্লাহ তা দিতেন। চাইলেন মাকামে মাহমুদ আল্লাহর নবীকে বানাই দিলেন, হাবিবুল্লাহ বানাইলেন। এরপরে আল্লাহ রসুলকে আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইলেন। শুধু এইখানে শেষ না, হাসরের ময়দানে আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আর আমার নবীজি শাফিউল মুজনিবিন। আমার আল্লাহ রব্বুল আলামিন, আমাদের নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ আরশে ওয়ালা, আর আমাদের নবী মাকামে মাহমুদ ওয়ালা। আমার আল্লাহ জান্নাত ওয়ালা, জান্নাত নির্মাণ করনে ওয়ালা, আর আমার নবীজি জান্নাত বন্টন করনে ওয়ালা। আমার আল্লাহ পানি সৃষ্টি করনে ওয়ালা, আর আমার নবীজি হাউজে কাউসার বন্টন ওয়ালা। কে আসতে কোন কে জোরে বলেন। কোথায় রাসূল আর কোথায় পিয়ন? কোথায় আল্লাহর নবী, কোথায় আল্লাহর হাবিবের শান? চিন্তা করলো আপনার কলিজার ভিতরে কাঁপন দিয়ে উঠবে, ভয় এসে যাবে। হাই বলছি কি আমি? উপস্থিতি আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি করতে গিয়েছিলেন, আর আমার নবীজি কারবালার ময়দানে নিজের দৌহিত্রকে কুরবানি করেছেন। এই উম্মতের জন্য কারবালার ঘটনার ভিতরে রহস্য আছে। বলে হুজুর রহস্য কি? রহস্যটা হলো বুঝাই। এই মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে আমার আল্লাহ পৃথিবী বানাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে বাঁচাইলেন। এই মুহররম মাসের 10 তারিখে মুসা কালিমুল্লাহকে ফেরাউন থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে দিয়ে রাস্তা বানায় বাঁচাইলেন। এই মুহররমের 10 তারিখে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ আসমান জগতে নিয়ে চলে গেলেন। এই মুহররম মাসের 10 তারিখে হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে খালাস দিলেন। এই মুহররম মাসের 10 তারিখে তামাম পৃথিবীকে ধ্বংস করা হবে। আবার এই মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন কারবালায় শহীদ হলেন। রহস্য আছে না না? রহস্য আছে, এই রহস্য আছে। আপনি একটু চিন্তা করেন আল্লাহ রসুলের শান কত। নিজের দন্ত মোবারক শহীদ, বুঝেন, নিজের দন্ত মোবারক শহীদ, নিজের চাচা আমির হামজা সৈয়দুস শুহাদা উহুদের ময়দানে শহীদ, তিনার চাচাতো ভাই জাফর মুতার প্রান্তরে শহীদ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কুফা নগরের শহীদ, তিনার জামাতা হযরত আলী কুফা নগরের শহীদ, নিজের নাতি ইমাম হাসান মদিনাতে শহীদ,
তিনার নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইমাম আলী আকবর কারবালাতে শহীদ। ইমাম আলী আসগর কারবালাতে শহীদ। ইমাম হাসানের সন্তান ইমাম কাসেম কারবালাতে শহীদ। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার 5টা সন্তান কারবালাতে শহীদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। পুরা বংশের লোক এই দিনের জন্য, উম্মতের জন্য শহীদ। তিনি আমার রাসূল, শহীদ পরিবারের প্রধান তিনি। নিজের তন্ত শহীদ, চাচা শহীদ, চাচতো ভাই শহীদ, জামাতা শহীদ, নাতিরা শহীদ, তার সন্তানরা শহীদ, পুতিরা শহীদ, তার নাতির সন্তানরা শহীদ, বংশের বহু লোক শহীদ। রহস্য আছে। আপনি সেই রাসূলের শানকে ছোট করে দেখবেন আর দাবি করবেন আপনি সাচ্চা মুসলমান। শয়তান আপনার দিক তাকে হাসবে আর করবে, বাপরে বাপ আমার চাইতে বড় সিটারও। কি কথা বললেন? আমার চাইতে বড় সিটার। আমি 9 লক্ষ বছর আল্লাহর সাজদা দিছি কিন্তু সিটারই করি না। 9 লক্ষ বছরের সাজদার ভিতরে আমার কোনো সিটারই ছিল না। পরে এসে যখন সিটারি করছে তখন আল্লাহ বলছে কানা মিনাল কাফিরিন, দূর হ, তুই অবিশ্বাসী, বের হয়ে যা, আমি আল্লাহর দরজায় তোর কোনো জায়গা নাই। বুঝে যাওয়াটা জরুরি। প্রিয় ভাই, আমরা আল্লাহর কাছে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। আমাদের আগে যারা ছিল সব আল্লাহর কাছে চলে গেছে, আমরাও চলে যাব, আমাদের পরবর্তী যারা আসবে তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই আল্লাহর কাছে দাঁড়াবে। আমরা আল্লাহর সামনে জিজ্ঞাসিত হব, আমার কথা, আমার কাজ, আমার ঈমান, আমার একীদ, আমার বিশ্বাস সম্পর্কে আল্লাহ কবর থেকে শুরু করে মেহেশরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিজ্ঞাসা করবে। অতএব উত্তর দিতে পারবেন কিনা প্রস্তুতি নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিবেন। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। আমাকে দেওয়া হয়েছে মুসলিম বিন আকিলের শাহাদাত, খুব মনোযোগ দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবে। আল্লাহর হাবিব নিজে বলেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হুজরা শরীফ থেকে ভিতরে ঢুকলেন আল্লাহর হাবিবের হুজরা মোবারকে। দেখতেছেন হযরতে আল্লাহর হাবিব কোলের মধ্যে ইমাম হুসাইনকে নিয়ে বসে বসে কান্না করে। হাতের মধ্যে রক্ত মোবারকের একটা রক্ত মাটি দেখা যায়, মাটি মোবারক লাল হয়ে রক্তে রঞ্জিত হয়ে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ভিতরে ঢুকে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার হাতের মধ্যে মাটি কেন? মাটি রক্তিম কেন? ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহর নবী ডাক দিলেন, সালমারে তুমি শোনো, আমি যেই সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছি, আমার হুসাইন কারবালার ময়দানে আমার এই নাতিটাকে আমার উম্মতেরা নির্মমভাবে শহীদ করে দিবে। উম্মে সালমা, শুনে রাখো সালমারে, যে সময় আমার হুসাইনকে কারবালায় যে স্থানে শহীদ করবে সেই স্থানে রক্ত মাখা মাটিগুলি জিবরাইল আমিন আমার কাছে নিয়ে এসে আমাকে দেখাইছে। এই জন্যে আমি আমার হুসাইনের মোহাব্বতে কান্না করতেছি। আমার উম্মতরাই আমার হুসাইনকে শহীদ করে দিবে। আমি হুসাইনকে ভালোবাসি, আমার উম্মত আমার হুসাইনকে শহীদ করে দিবে। রে সালমা, তোমার কাছে মাটি দিয়ে দিলাম। সালমারে, যেই দিল মদিনার ভিতরে তুমি দেখবা এই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে, বুঝবা আমাদের হুসাইন সেই দিন কারবালায় শহীদ হয়ে যাবে। চিৎকার মেরে জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আখেরি সালাম লন ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা, কারবালার ময়দান। কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, কারবালার ময়দানে যাইয়া দিব গলা কাটাইয়া, আর নায়া শিব
নানা আর নায়া শিব ফিরে মদিনা মুকাম আপনার হুসাইন যায় কারবালার ময়দান গো নানা কারবালার ময়দান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। প্রিয় চন্দনাইশবাসী, খুবই মনোযোগের সাথে শুনবেন। আল্লাহর হাবিব আগে ভবিষ্যৎবাণী করে দিলেন, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনার থেকে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। মক্কা নগরীতে দামি দামি সাহাবীরা উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এমন করে অনেক দামি দামি সাহাবীরা মক্কায় উপস্থিত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা নগরে চলে গেলেন। চলে যাওয়ার পরে মক্কার মানুষরা বলল, হুসাইন আপনি মক্কায় থাকবেন, আমরা জান দিয়ে প্রাণ দিয়ে তলোয়ার দিয়ে অস্ত্র দিয়ে ডানে বামে পিছনে থেকে আপনার জন্য আমরা বেঈমানদের সাথে লড়াই করব, যুদ্ধ করব, আপনি কিন্তু মক্কা থেকে কোথাও যাবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করলেন, কিন্তু বিপত্তি ঘটল ভিন্ন। সিরিয়ার ইরাকের কুফা নগর থেকে একটা না দুইটা না 40,000 চিঠি আসলো মক্কাতুল মুকাররমায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে। চিঠির মধ্যে লেখা, ওগো নবীর আওলাদ, নবীজির দৌহিত্র, আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই, আপনার ডানে বামে পিছনে থেকে আপনাকে রক্ষা করতে চাই, আপনার সাথে যুদ্ধ করতে চাই। হুজুর আপনি মক্কা থেকে কুফা নগরে চলে আসেন, আমরা আমাদের জীবনের সব কিছু দিয়ে আপনার সাথে আপনার পক্ষ অবলম্বন করে বাতিলের সাথে আমরা যুদ্ধ করব, আপনি চলে আসেন কুফা নগরে। একটা না দুইটা না প্রায় 40,000 চিঠি কুফা নগর থেকে মক্কায় চলে গেল। হযরত আওলাদ রাসূল চিন্তা করলেন, তাহলে তার বসে থাকা যায় না, কুফা নগরে চলে যেতে হবে। তিনি রওনা করলেন। রওনা করার আগে মুসলিম বিন আকিলকে বললেন, ভাই আমার, তুমি যাও কুফা নগরে যাই দেখো কুফার হালত কেমন, যদি হালত ভালো হয় তুমি চিঠি লেখার পরে আমি কুফার দিকে রওনা করব। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা যান নাই, সাথে করে তার 2টা সন্তানকে নিয়ে চলে গেলেন। মা মারা গেছেন, কোথায় রেখে যাবেন সন্তানদেরকে? সন্তানদেরকে নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার উদ্দেশ্যে রওনা করলেন। কুফা নগরে উপস্থিত হওয়ার পরে কুফাবাসীদের মধ্যে 40,000 মানুষ ইতিমধ্যে এসে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াতে তাসদিদ গ্রহণ করলো। বায়াত নিল, হুজুর আমরা আপনার কাছে আওলাদ রাসূলের নামে আমরা বায়াত নিলাম। বায়াত, এই বায়াতকে বলা হয় বায়াতু ফিল খেলাফত বা খলিফা। খলিফার কাছে বায়াত, আমি তাকে খলিফা হিসেবে মানি। আল বায়াতু ফিল ইসলাম, কোন কাফির ইসলামে আসতে হলে তাকে কালেমার উপরে বায়াত নিতে হবে। আল বায়াতু ফিল জিহাদ, জিহাদের জন্য যিনি সেনাপ্রধান থাকেন বা আমির থাকেন তার কাছে মুজাহিদদেরকে বায়াত নিতে হয়। আল বায়াতু ফিল ইসলাম, আল বায়াতু ফিল মুরশিদ, আল বায়াতু ফিল আমাল, আমলের জন্য আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য আরেকটা বায়াত আছে। এই বায়াতটাই আল্লাহর ওলিরা যুগে যুগে আমাদেরকে শিখাইয়া এই ভূখণ্ড না সারা পৃথিবীতে এই বায়াতের মাধ্যমে কোটি কোটি মানুষদেরকে আল্লাহর ওলিরা সঠিক পথের দিশা দিয়েছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা।
ইমাম হুসাইনের হাতে বায়াত নিলেন ইমাম হুসাইনের নামে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু হাতে কুফা নগরে 40,000 মানুষ বায়াত নিল। বায়াত নিছে ঠিক, কিন্তু ইতিমধ্যে কুফার যিনি গভর্নর ছিলেন তিনি একটু নরমপন্থী, আহলে বাইতের প্রেমিক ছিলেন। তো তিনি হযরত মুসলিম বিন আকিলের বিরোধিতা করেন। এই সংবাদ চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ সিরিয়ার দামেস্ক থেকে নতুন গভর্নর পাঠাইল কুফা নগরে, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জিয়াদের বেটা, আর জিয়াদ ছিল জারর সন্তান। তার বাবার কোনো পরিচয় ছিল না, জারর সন্তানের রক্ত ছিল উবাইদুল্লাহ। খুব ভালো করে মনোযোগ দিবে। এই উবাইদুল্লাহকে যখন গভর্নর বানিয়ে কুফাতে পাঠাইল ইয়াজিদ, তখন এই নতুন গভর্নর আসিয়া সমস্ত কুফাবাসীদেরকে ডাক দিল। ডাক দিয়ে বলল, হে কুফাবাসী, তোমরা তো মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের নামে বায়াত নিছো। তোমরা শোনো, আমাকে সিরিয়ার থেকে ইয়াজিদ পাঠাইছে। আমি তো আগে চলে আসছি। ইয়াজিদ হাজার হাজার সৈন্যবাহিনীর বিরাট একটা বহর সিরিয়ান বাহিনী কুফা নগরের দিকে ধেয়ে আসতেছে। তোমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বায়াতকে ত্যাগ না করো, তাহলে তোমাদের কুফা নগর আক্রমণ করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, তোমাদের সম্পদ ও জমি জমা থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে, তোমাদের নারী এবং মেয়েদেরকে দাসী বানানো হবে। এই কঠিন ভয় যখন কুফাবাসী গিয়ে দেখাইছে, তখন কুফাবাসীর ভিতরে আতঙ্ক সৃষ্টি হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 40,000 মানুষ নিয়ে কুফার গভর্নর হাউস ঘিরে ধরলেন। সারাদিন অবরোধ করে রাখলেন। মাগরিবের আজান পড়ল, জোহর পড়লেন, আসর পড়লেন, ওই গভর্নর হাউসের সামনে অবরোধ করে রাখছে। জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু। মাগরিবের নামাজের ফরজ নামাজের সালাম ফিরে দেখলেন 40,000 মানুষের সব চলে গেছে, মাত্র 30 জন আমার পাশে বসে দিচ্ছে। কি বুঝলেন? বেঈমান। একসাথে বলেন কি? না না, জোরে বলেন কি? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত নিয়েছিল তারা আজকে বেঈমানি করছে। কিন্তু ইতিমধ্যে তো মুসলিম বিন আকিল হেরেমের দিকে তিনি চিঠি পাঠাই দিয়েছেন যে, হে রাসূলের আওলাদ, আপনি দেরি করবেন না, কুফা নগরের অবস্থা ভালো, আমার কাছে 40,000 মানুষ বায়াত নিয়েছে, আপনি চলে আসেন। চিঠি তো ইরাকের কুফা থেকে মক্কাতুল মুকাররমার দিকে চলে গেছে। এখনকার দিনের মতো তার হোয়াটসঅ্যাপের সিস্টেম ছিল না যে 2 মিনিট আগে যেটা দিলাম 2 মিনিট পরে আরেকটা দিব। চিঠি চলে গেছে মক্কাতুল মুকাররমার দিকে, কিন্তু চিঠি চলে যাওয়ার কয়েকদিন পরেই ঘটল বিপত্তি। 40,000 মানুষের মধ্যে মাত্র 30 জন আছে, বাকিরা চলে গেল। মুসলিম বিন আকিল সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন। সুন্নত নামাজ পড়ে সালাম ফিরায় দেখলেন ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সব চলে গেছে, কেউ নেই, ডানেও কেউ নেই, বামেও কেউ নেই, তিনি একা। 2টা সন্তান নিয়ে নামাজ শেষ করে তিনি বুঝতে পারলেন এ জাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বেঈমানি করেছে। তিনি ওখান থেকে চলে গেলেন। রাত নেমে আসলো। কুফার যেই ঘরে যায় সেই ঘর দরজা বন্ধ করে দিল। মুসলিম বিন আকিলকে কেউ জায়গা দেয় না। রাতের গভীরে 2টি সন্তান নিয়ে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু কুফার প্রত্যেক বাড়ি বাড়ি দরজায় গেলেন, দরজা খোলো, আমাকে একটু জায়গা দাও, তোমরাই না আমাদেরকে চিঠি পাঠায় নিয়ে আসছো, বায়াত নিয়েছো, আবার তোমরাই আমাদেরকে এই ময়দানে একা ছেড়ে দিয়েছো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু সবার কাছ থেকে মাহরুম হয়ে একটা মহিলার বাড়িতে গেলেন। এই মহিলা দরজার সামনে উঠানের মধ্যে বসে আছে। তার ছেলেটা ছিল নেশাগ্রস্ত। গভীর রাত্রিবেলা ছেলেটা বাড়ি ফিরে আসতো।
মুসলিম বিন আকিল দরজার সামনে দিয়ে সালাম দিলেন, মা আমি মুসলিম বিন আকিল, তুমি তো জানো আমি আজ বিপদগ্রস্ত। নবীর বংশের সাথে এই দেশের মানুষ বেঈমানি করেছে, তারা বায়াত নিয়েছিল, বায়াত প্রত্যাখ্যান করে তারা ফিরে চলে গেছে। ওগো মা, আমি মুসলিম বিন আকিল, মেহেরবানি করে আমারে একটা রাতের জন্য এখানে জায়গা করে দাও, সকালে আমি চলে যাব। ওই মহিলা চিন্তা করলেন, আহা আমার রসুলের বংশধর আজ আমার সামনে বিপদগ্রস্ত হয়ে থাকবে, তা হয় না। ঘরের মধ্যে জায়গা করে দিলেন, অন্দর মহলে জায়গা করে দিয়ে বললেন, দয়া করে আপনি এখানে থাকবেন, বের হবেন না, কারণ চারপাশে আপনার শত্রু, দিনে বের হলেও আপনাকে ধরেই দিবে তারা। আপনি যতদিন মন চায় নিরাপত্তা না মনে করবেন ততদিন আপনি এখানে থাকবেন, আপনার খাওয়া দাওয়া সব আমি আপনাকে দিয়ে দিব। তার ছেলেটা নেশাগ্রস্ত ছিল, পয়সার লোভ সামলাইতে না পেরে ছেলেটা বলে দিয়েছে। আহা উবাইদুল ইবনে জিয়াদের সৈন্যরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুকে ধরতে আসলেন। মুসলিম বিন আকিল নাসরবান্দা, তিনি একা লড়াই করতে লাগলেন। এই লড়াইয়ে কুফার ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল। মুসলিম বিন আকিল আহত হলেন, ওনার হাত পা বেঁধে গভর্নর হাউসে নিয়ে যাওয়া হলো, তার দুইটা সন্তানকে আলাদা করে রাখা হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন, তার জন্য খাবার পানিগুলি বন্ধ করে দেয়া হলো। মুসলিম বিন আকিল পরের দিন দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি বললেন, ও কুফাবাসীরা, তোমরা আমার কাছে বায়াতের তাসদিদ নিয়েছিলা, আজকে আমার সাথে বেঈমানি করলা, ইমাম হুসাইনের সাথে বেঈমানি করলা, তাহলে তোমরা শোনো, আমি তো ক্লান্ত শ্রান্ত, আমার তৃষ্ণা লেগে গেছে, যদি দয়া হয় আমাকে এক পেয়ালা পানি দাও। মুসলিম বিন আকিলের হাতে এক পেয়ালা পানি দেওয়া হলো বটে, কিন্তু ওনার ঠোঁটের মধ্যে আঘাত করা হয়েছিল তরোয়ারের, ঠোঁট কেটে একেবারে চামড়া ঝুলে গিয়েছিল, রক্তগুলি ফোটায় ফোটায় পানির মধ্যে পড়ার পরে মুসলিম বিন আকিল বুঝতে পারলেন, ডাক দিয়ে বলেন, দেখো আমার মন বলে শাহাদাতের সময় ঘনায় গেছে, পানি পান আর করব না, জান্নাতে যাইয়া আল্লাহর হাবিবের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করব। আকিল ডাক দিলেন, কাজী শোয়েবকে ডাক দে বলেন, কাজী সুরাইকে ডাক দে বলেন, কাজী আমি জানি আপনার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মোহাব্বত একটু আছে, আমাকে ক্ষমা করবেন, যদি সম্ভব হয় একখানা চিঠি আপনি মক্কাতুল মুকাররমা বরাবর পাঠিয়ে দেন, আমার হুসাইন যাতে কারবালা, আমার হুসাইন যাতে কুফা নগরে না আসে, আমার দুইটা সন্তান আমি আপনার কাছে আমানত দিয়ে গেলাম, কাজী সুরাই মেহেরবানি করে যে কোনোভাবে আমার এতিম বাচ্চাদেরকে মদিনা মুনাওয়ারায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবেন। গোপনে কাজী সুরাই মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে গেলেন, বাড়ি অন্দর মহলে রাখলেন, সুযোগ খুঁজতে লাগলেন কখন পার করে দেওয়া যায়। কিন্তু ঘটনা ঘটল ভিন্ন, জানতে পারলেন কুফানগর থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে, ওই কাফেলাখানাকে মদিনায় যাবে, চিন্তা করলেন এই কাফেলার সাথেই তাদেরকে দিয়ে দিতে হবে। কাজী সুরাই দুইটা বাচ্চাকে নিয়ে যখন কাফেলার কাছে গেলেন, যাইয়া দেখলেন কাফেলা ছেড়ে দিয়ে আগে চলে গেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বালক, তাদেরকে কাজী সুরাই রাস্তা দেখে বলেন, বেটারা এই মুহূর্তে আর আমার হাতে করার কিছু নাই, তোমাদেরকে ভাগ্যের উপরে ছেড়ে দিলাম, এই পথ দিয়ে দ্রুত গতিতে তোমরা যাইতে থাকবা, যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে তোমরা ওই কাফেলা পেয়ে যেতে পারো। রাত্রিবেলা বাচ্চা দুটি কাফেলা কোথায় খুঁজে পাবে, রাতের আধারে পথ হারাইয়া বাচ্চা দুটি ঘুরতে 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 দেখলে একটা ঝোপ, দুই ভাই চিন্তা করলো আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি, আবার দিন যদি মানুষ আমাদেরকে দেখে তো ধরে নিয়ে যাবে, আমাদেরকে হত্যা করতে পারে। এই বাচ্চা দুটি ঝোপের মধ্যে বসে আছে, ঝোপের পাশে একটা কুয়া ছিল, এই কুয়াতে কুফার মানুষেরা পানি নেওয়ার জন্য আসতো। একজন মহিলা এই কুয়ার পাশে এসে দেখতেছে পানি আনার জন্য গেছে ভোরে,
ফজরে আজানের পরে সুবে সাদিক যখন আসছে, সকাল সকাল যখন পরিষ্কার পরিষ্কার দেখা যায়, মহিলা চিন্তা করলো সকাল সকাল পানি নিয়ে এসে রান্না বান্না করি। সকাল সকাল কুয়া থেকে পানি আনতে যায়, দেখতেছে ঝোপের ভিতরে নুরানি চেহারা আর দুইটা বাচ্চা বসে আছে। কাছে যা বলল, বাবারা তোমরা কারা গো? এই ঝোপের মধ্যে তোমরা বসে আছো। দুইটা ছেলে কাঁদে আর বলে, আমরা মুসলিম মিরাকিলের এতিম সন্তান, আমাদের বাবাকে এই দেশের শাসক উবাইদুল্লাহ শহীদ করে দিয়েছে, আমার মা ইন্তেকাল করেছে, আমরা রসুল পরিবারের সন্তান, আমরা মদিনায় যাব বলে পথ হারাইছি, এই ঝোপের মধ্যে আমরা লুকাই রয়েছি। মহিলার মনে মায়া লাগলো, আরে আমার রসুল পরিবারের সন্তান আজ এতিম হয়ে গেছে। ওরা কষ্ট করতেছে। মহিলা বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে বলেন, বেটারা রে, আমি তোমাদের মায়ের মতো, চিন্তা করিও না, আমি যত সময় বেঁচে থাকবো তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ওরে ইশকে রাসূলের জন্য দলিল লাগে না, ইশকে রাসূলের জন্য বয়স লাগে না, ইশকে রাসূলের জন্য শিক্ষা লাগে না, ইশকে রাসূলের জন্য মেধা লাগে না, ইশকে রাসূলের জন্য আলেম হওয়া লাগে না, ইশকে রাসূলের জন্য আশিক রাসূল হওয়ার জন্য অনেক কিতাব পড়া লাগে না, আশিক রাসূল হওয়ার জন্য অনেক ডিগ্রি নেওয়া লাগে না। আশিক রাসূল হওয়ার জন্য একটা দিল লাগে, যেই দিল রাসূল প্রেমে কাঁদবে, যেই দিল নবীর গোলামি করবে, এই দিল হলে চলে। আশিক রাসূল হওয়ার জন্য কোনো দলিল লাগে না। কথা বলেন ঠিক না বেঠে? কলিজার ভিতরে মোহাম্মদ দাউ দাউ করে জ্বলে উঠলো, বেটারে জীবন থাকা অবস্থায় তোমাদের ক্ষতি হতে দেব না, চলো আমার সাথে। সাধারণত মহিলারা আদর করলে বাচ্চারা খুশি হয়, মায়ের মতো তারা চলে গেল। মহিলাও খুব যত্নবান, আশিক রাসূল। বাড়ির অন্দরমহলে একটা রুমের ভিতরে ফোনা কাষ্টে দুইটা বাচ্চাকে ঢুকাই দিয়ে বলেন, বেটারা এইখানে থাকবা, আমি তোমাদের গোপনে খাবার দিয়ে যাব, সাবধান, এখান থেকে তুমি কিন্তু বের হবা না। আমি যতদিন নিরাপদ মনে না করব ততদিন তোমরা এখানে থাকবা বেটা। ওইদিকে উবাইদুল্লাহ ঘোষণা দিয়ে দিছে, মুসলিম বিন আকিলের দুইটা ছেলেকে যদি তোমরা ধরে আনতে পারো 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা সেটাখানি কথা না। একটা স্বর্ণ মুদ্রা যদি আপনি হাফ গড়িও ধরেন তো বর্তমান বাজার মূল্য 85,000 টাকা। 1000 স্বর্ণ মুদ্রা তাহলে কি পরিমাণে দাম হতে পারে একটু চিন্তা করে দেখেন। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, তিনি শহীদ, তিনার দুইটা সন্তান ওই ঘরের মধ্যে গোপনে রেখে দিয়েছে মহিলার স্বামীর নাম ছিল হারেস। এই হারেস ছিল অত্যন্ত বড় লোভী। হারেস জানতে পারছে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি ধরে দেওয়া যায় 1000 স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এই লোকটা ঘর থেকে বের হয়ে ঘোড়া নিয়ে সকালবেলা বের হয়ে গেছে। সারা কুফা নগরের মদিনার অলিগলি দিয়ে, মদিনার রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে মদিনায় যায়, মক্কায় যায়, বিভিন্ন এলাকায় যায়, সব রাস্তাগুলি মরুভূমি, তন্ন তন্ন করে সবাই তালাশ করছে। যেই কুফার মানুষ ইমাম হুসাইনের নামে মায়াত নিয়েছিল, সেই কুফার মানুষই টাকার জন্য আজ নবীর বংশধর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তানদেরকে ধরার জন্য নিয়ে যাচ্ছে। আজ দৌড়াইতেছে। এই জন্য বিরাট বড় বেঈমানি, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় নাফরমান। তার মানে বোঝা গেল টাকার কারণে আগের জমানা তো মানুষ বেঈমানি করত, এখনো টাকার কাছে মানুষ বেঈমানি করবে। কথা কম না কেন, ঠিক কিনা? এখনো টাকার কাছে বেঈমানি করবে, আগেও করছে, এখনো করবে, আগামীতেও করবে। হযরতে মুসলিম বিন আকিলের দুইটা বাচ্চা রাত্রিবেলা ঘুমায়। হারেস সারাদিন ঘোড়া দাপড়াইয়া তন্ন তন্ন করে তালাশ করে সন্ধ্যার সময় ফিরে আসছে।
স্ত্রীকে বলল, বিবি রে, সারাদিন ঘোরা দাবড়াইছি, খাবার দাবার তৈরি করো, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ব, বিশ্রাম করব। স্ত্রী খাবার দাবার রেডি করতেছিলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তান ঘুমিয়েছিল। স্বপ্নের মধ্যে তারা দেখতেছে তাদের আব্বাজানকে শহীদ করা হচ্ছে। এই দৃশ্যখানা দেখে দুইটা বাচ্চা হাওমাও করে কেঁদে উঠছে। এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে। আহা, দুইটা ছোট ছোট বাচ্চা ভাই ভাইকে ধরে কান্না করতেছে। এমন সময় হারেস ডাক ডাকে, বিবি রে, আমার ঘরের মধ্যে তো কোনো ছোট বাচ্চা নাই। ছোট বাচ্চা কারা? এরা আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে। স্ত্রী ডাক ডাকে, স্বামী নিবৃত হন, খাইতে বসেন, চিন্তা করতে হবে না, ওটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আমার ঘরে রেখে গেছে, কোনো কারণে হয়তো ওরা কান্না করে। হারেস ডাক ডাকায়, বিবি রে, কান্নার আওয়াজে তো কুফার বাচ্চা মনে হয় না, কান্নার আওয়াজে মদিনার ঘিরান পাওয়া যায়। আমাকে দেখতেই হবে এই ঘরের মধ্যে কে আছে, কারা আছে। ওই হারেস দরজা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখে ছোট্ট দুইটা সুন্দর নুরানি চেহারার বাচ্চারা কান্না করে। জিজ্ঞেস করলো, তোমরা কারা? বলতেছে, আমরা মুসলিম বিন আকিলের সন্তান, আমার আব্বাজানকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দিছে, আমার মা মারা গেছে, আমরা এতিম, আমরা নবীর বংশধর। মদিনায় যাওয়ার জন্য রাত্রিবেলা কাফেলা ধরার জন্য চেষ্টা করতেছিলাম, পথ হারিয়ে ফেলছি। হারেস ডাক দেখা, শিকারি যখন আমার ঘরের মধ্যে, আমি তখন শিকার যখন আমার ঘরের মধ্যে, আমি তখন সারা দুনিয়া বলে তন্ন তন্ন করে তালাশ করি। তোমাদেরকে আজকে পাইছি, তোমাদের মাথার বিনিময়ে 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হবে। স্ত্রী ডাক ডাকা, স্বামী অনুরোধ করি, আপনার আখিরাত নষ্ট করবেন না, আমার নবীর বংশের সাথে বেঈমানি করবেন না। স্বামী রে, আখিরাত হারাইবেন না, দুনিয়ার জন্য আখিরাত ধ্বংস করবেন না। স্বামী রে, আমি স্ত্রী আপনাকে অনুনয় বিনয় করতেছি, আপনি দয়া করে। সম্পদের বিনিময়ে হারেসের মনে মায়া নাই, ধরে নিয়ে যাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে। ঠিক এমন সময় নিগ্র কালো, আহা, নিগ্র কালো একটা গোলাম বর্ষা হাতে করে হারেসের সামনে দাঁড়ায় বলে, মালিক, আমি আপনার বাড়ির গোলাম, ছোট্টকাল থেকে আপনি আমাকে সন্তানের মতো আদর করছে, আমার মায়ের মতো আপনার স্ত্রী আমাকে আদর করে বড় করছেন, আমি আপনার বাড়ির গোলাম। আমি জানি মনি, গোলামীর জীবনে কোনো জীবন নাই, আমি একজন গোলাম, আমার জীবনের কোনো মূল্য নাই, আমি আপনার গোলাম, আমার জীবনের কোনো মূল্য নাই মালিক, আমি জানি আমার এক গোলামের জীবনের কোনো মূল্য নাই, আমার জিন্দেগির কোনো মূল্য নাই। মালিকরে অনুরোধ করি, রাসূল পরিবারের সন্তানদেরকে দুশমনের হাতে দিয়ে আখিরাত ধ্বংস করবেন না। আরে ধমক দিয়ে বললেন, বেটা সার সামনে থেকে। গোলাম ডাকতে বলতেছে, মালিক, মনিব আমার, তাহলে শোনেন, এই দুইটা নবীর বংশের নবীর আওলাদদেরকে যদি দুশমনের হাতে দিতে হয়, তাহলে আমি গোলামকে হত্যা করে শহীদ করে যাওয়া লাগবে, কারণ আমি বেঁচে থাকতে আমার রাসূল পরিবারের সন্তানদেরকে দুশমনের হাতে আমি ছেড়ে দেব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাসূল প্রেমের জন্য বয়স লাগে না, চেহারা লাগে না, দলিল লাগে না, শিক্ষা লাগে না, সার্টিফিকেট লাগে না। রাসূল প্রেমের জন্য সার্টিফিকেট আর শিক্ষার প্রয়োজন হয় না। একজন গোলামের কলিজার ভিতরে আল্লাহ ইশকে রাসূল ঢুকায় দিয়ে দিল। গোলামের সাথে মালিকের যুদ্ধ শুরু হয়ে গেল।
হারেস রণকৌশল দিয়া তার গোলামকে হত্যা করলো। রসুল প্রেমের জন্য এই গোলাম শহীদ হয়ে গেল। হারেসের দুইটা ছেলে সন্তান তলোয়ার হাতে নিয়ে বাবার সামনে দাঁড়াইছে। বাবারে, আমরা তোমার দুইটা সন্তান, পিতৃতুল্য, তোমার সন্তান তুল্য গোলাম তুমি হত্যা করেছো সম্পদের মোহে পড়ে। আমরা তোমার ছেলে বাবার পরিচয় দেব না। আল্লাহর কসম করে বলে রাসূল পরিবারের সন্তানদেরকে আমরা জিন্দা থাকা অবস্থায় দুশমনের হাতে ছেড়ে দেব না। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরা আশিক, এরা আশিক, এরা আশিক। রাসূল ডাক দিয়ে বলল, বাবারে, তুমি যদি আমাদেরকে হত্যা করো তারপরে তুমি তাদেরকে নিতে পারবা, আমাদেরকে হত্যা না করা পর্যন্ত কখনো আমরা তাকে দুশমনের হাতে ছেড়ে দেব না। আজকে বাপ বেটার কোনো পরিচয় হবে না, আজকে তলোয়ার কথা বলবে। ছেলে বলতেছে আজকে তলোয়ার কথা বলবে। সন্তান বাবার কোনো পরিচয় হবে না, আজকে তলোয়ার কথা বলবে। বাবা তলোয়ার কথা বলবে, আজ তলোয়ার কথা বলবে। ঠিক তখনই ছেলেদের সাথে বাবা লড়াই শুরু করলো। হারেস দুনিয়ার মোহে পড়ে সন্তানদের সাথে লড়াই শুরু করলো। একটা পর্যায়ে সন্তানরা শহীদ হয়ে গেল। আহা, রাসূল প্রেমের জন্য দুইটা সন্তান বাবার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। তারপরও বাবার পরিচয় দেয় নাই। ইশকে রাসূল, ইশকে রাসূল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। গোলাম শহীদ হলো, হারেসের বেটারা শহীদ হলো, স্ত্রী তলোয়ার হাতে করে দাঁড়িয়ে গেছে। স্বামী কলিজার টুকরা দুইটা সন্তান আপনি শহীদ করে দিয়েছেন, কোনো মায়া নাই। সন্তান তুল্য গোলামটাকে আপনি শহীদ করেছেন, মায়া লাগে নাই। আমার রাসূলের আওলাদদেরকে দুশমনের হাতে তুলে দেবেন আপনি। আমি আপনার বিবি, আপনি আমার স্বামী। আজকে স্বামী স্ত্রীর কোনো পরিচয় হবে না। আজকে আমি কথা বলবো তলোয়ার দিয়ে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। স্ত্রী ডাকতে বলতেছে, স্বামী তলোয়ার আজ কথা বলবে, তলোয়ার কথা বলবে। এখন জবানের কোনো কথা হবে না, তলোয়ারের ভাষা চলবে। স্বামী আর স্ত্রী দুইজন লড়াই শুরু করে দিলেন। আহা, ও নারী জাতিরা, ও নারী জাতিরা, ইশকে রাসূলের তাড়নায় একজন নারী স্বামীর পরিচয় ভুলে গেলেন। ইশকে রাসূলের জন্য স্বামীর পরিচয় ভুলে গেলেন, সন্তান ভুলে গেলেন। সন্তানের মায়া হৃদয় থেকে বার করে দিয়ে ইশকে রাসূল দিয়ে মায়াটাকে পরিপূর্ণ করে ফেললেন। আহা, মহিলা যুদ্ধ করতে করতে স্বামীর হাতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না,
দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবীরা আল্লাহু আকবার, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবীজি আপনি দুনিয়াতে আসেন, আপনার আগে এবং পরে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, আপনি আইব মুক্ত। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, আপনাকে আল্লাহর এই অবয়ব, এই সুরত, এই জিসম সৃষ্টি করার আগে আল্লাহ মনে হয় আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। আপনি এত সুন্দর। মদিনার বাচ্চারা, নবী হিজরত করে মদিনায় আসে, মদিনার বাচ্চারা বলতে লাগলো, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আমাদের মাঝে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে দেখো একটা পূর্ণিমার চাঁদ আসে। আরে মদিনার বাচ্চারা রাসূলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে, আর আব্দুল ওয়াহাব নজদি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির পাঁচটা গোলামরা আমার নবীকে পিয়ন বলে ডাকে। কথা কোন নাকি ঠিক কিনা? ইমানের তফাৎ আছে কিনা? না। মদিনার বাচ্চারা বলে, তোলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। তোলাল বাদরু, বদরের সাথে তুলনা করেছিল, অর্থাৎ পূর্ণিমা আর চাঁদের সাথে রাসূলকে তুলনা করেছিল। জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমি দেখে যাব না, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, তাদের জন্য, রাসূল পরিবারের জন্য এখন হারেসের সামনে তার পরিবারের 4 জন মানুষ শহীদ হয়ে আছে। এবার হারেস চিন্তা করলো, এই বাচ্চাদেরকে যদি জিন্দা নিতে চাই তাহলে কুফার মানুষ তো আমাকেও মেরে ফেলে দিয়ে বাচ্চা নিয়ে যাবে। আমি সম্পদের জন্য স্ত্রী হত্যা করলাম, সন্তানদেরকে হত্যা করলাম, গোলাম হত্যা করলাম, ওই সম্পদ আমার হাতছাড়া হয়ে যাবে। হারেস চিন্তা করলো, তাহলে 2টা বাচ্চাকেও হত্যা করতে হবে। হারেস নির্দয় সেই দিন টাকার জন্য মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু 2টা সন্তানকে শহীদ করে দিল। মাথা মোবারক কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথা মোবারক নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে কাঁধে করে চলে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে নিয়ে মাথার দুটি সামনে বের করে দিয়ে বলল, উবাইদুল্লাহ, তোমার আমানত তোমার কাছে নিয়ে আসছি, আমার অর্থ আমাকে ফেরত দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। বলে, কি? 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করেছ, তোমার আসামি আমি ধরে নিয়ে আসছি। বলে, কারা? এই ছোট্ট 2টা বালকের মাথায় এরা কারা? বলে, এরা মুসলিম বিন আকিলের 2টা সন্তান, আমি তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি। হারেস ডাক ডাকে, ওরে বেঈমান, আমি তো জিন্দা আনতে বলেছি, মাথা আনতে তো বলি নাই। আরে আমি তো মাথা আনতে বলি না, আমি জিন্দা আনতে বলেছি। 1000 স্বর্ণ মুদ্রার লোভে তুই তোর ছোট্ট এই বাচ্চা 2টাকেও তুই হত্যা করে ফেললি। ওরে হারেস, টাকা পাইলে তুই আমারও মেরে ফেলবি, টাকা পাইলে তুই আমারও মারবি। সম্পদের জন্য 2টা এতিম বাচ্চাকে তুই হত্যা করেছিস। যদিও মুসলিমের সাথে আমাদের দুশ্মনী আছে, কিন্তু এরা তো ছোট বাচ্চা।
সম্পদের জন্য তুই ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলি, সম্পদের কারণে তুই আমাদেরকেও হত্যা করতে পারবি। এরে জল্লাদের ধরে নিয়ে যা, হারেসরে দুনিয়ায় জীবিত রাখা যাবে না, এটা অনেক বড় বেঈমান, একেও হত্যা করে ফেলো, ওরে জাহান্নামে পাঠা, তাড়াতাড়ি ওকেও হত্যা করে ফেল, কারণ ও টাকার জন্য আমাকেও মেরে ফেলতে পারে, বেঈমানি করতে পারে। হারেসের দুনিয়াও গেল, আখিরাতও গেল, কিন্তু রসুলের মহাব্বতে পড়িয়া কয়েকজন বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল। কথা বলেন ঠিক না বেঠে? যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা শের গাইতেন শেষ রাত্রিবেলা, যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল চলে ধরা ধরে, নবী পদবিনে ভাব সবই মিশে। অর্থ হচ্ছে যার কারণে তাম সৃষ্টি সৃজিত হলো তিনি আমাদের নবী, যার কারণে আকাশের সূর্য তার গ্রহের মধ্যে চলে, নক্ষত্রগুলি তার কক্ষপথে পরিচালিত হয়, যে নবীর কারণে খুঁটিবিহীন আসমান আল্লাহ তুলে ধরেছেন, যে নবীর কারণে নক্ষত্রগুলিকে আমার আল্লাহ শূন্যে ধরে রেখেছেন, যে নবীর কারণে আমার হুজুর কেবলা বলতেছেন, বাবারা তোমরা শোনো, সেই রসুলের কদম ব্যতীত তোমার জীবনের সব মিথ্যা হয়ে যাবে। নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, কালেমা, ঈমান, হজ, যাকাত, দান, সদকা, ভালো কাজ যা কিছু আছে সব বিফল হয়ে যাবে। ওই নবীর কদমের গোলামি ছাড়া উম্মতের নাজাতের কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। আহা, দুইটা বেটাও শহীদ হয়ে গেল, তারা জান্নাতের মেহমান হলো। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে, দুইটা বেটারও মাজার আছে। আহা, 6 বছর মোহাম্মদ ইব্রাহিম, 8 বছর বয়সে দুইটা ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেল। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ। তো জুলুম তো সে সময় কঠিন জুলুম ছিল। তুই উপস্থিতি আমার, এই জন্য যারা মানুষ হত্যা করে আমি মনে করি তাদের অন্তর ইয়াজিদের প্রেতাত্মা ঘুরে। কথা বলে ঠিক কিনা? যারা মানুষ মানে ওদের অন্তর ইয়াজিদের প্রেতাত্মা ঘুরে।